আসসালামু আলাইকুম। আমি শামিমা সাতক্ষীরা থেকে বলছি। বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো যেহেতু গ্রামে আসছি, তা দেখুন, তো আমরা একটু ধান যেখানে লাগানো হয় সেখানে এসছে। তো এখানে এসে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ এইসব এলাকায় এই যে ধান লাগানো, যে ধান লাগিয়েছে, এইসব জায়গায় কিন্তু ছোটোবেলা অনেক এসেছি। কারণ আমরা যারা সমবয়সী ছিলাম, চাচাতো বোনেরা, তারা কিন্তু প্রায় সকাল বিকেল আমরা এখানে ঘুরতে আসতাম। তো অনেক দিন আসা হয় না। তারপরে আমার বিয়ে হয়েছে 21 বছর চলতেছে। তো বহুদিন পরে কিন্তু এখানে গেছিলাম বিকালবেলায় ঘুরতে। আর এদিক থেকে দেখেন শাপলা ফুল উঠাচ্ছে পুকুরে। এই যে পুকুর থেকে শাপলা ফুল উঠাচ্ছে, এই যে, তো এগুলা কিন্তু লাল শাপলা। তো আমাদের এখানে কিন্তু আগে সাদা শাপলা হতো, লাল শাপলাই প্রথম দেখলাম। তো আমি আসছিলাম, আমার ছেলেমেয়েরা গোসল করতে আসছিলো সেখানে, মানে আমার বাবার যে পুকুরটা ছিল, যে দেখেছিলাম যে আমাদের ব্যক্তিগত যে পুকুরটা, ওর পাশেই কিন্তু পুকুরের অপোজিটই। তা এটা আছে আমাদের পাশের বাড়ির এক ভাইদের পুকুর। তো এখানে অনেক লাল শাপলা হয়েছে। তো এখানে দেখেন শাপলা ওঠাচ্ছে। তো শুনলাম এই শাপলা দিয়ে নাকি ওষুধ বানানো হবে, যা লিভারের কী যেন সমস্যা হয়েছে, তা শাপলা দিয়ে কীভাবে যেন ওষুধ বানাবে। তো সেটা খেলে নাকি লিভারের সমস্যা সেরে যাবে। জানি না কতটুকু সত্য, বললো তাই চললাম। আর এই যে দেখেন, এটা কিন্তু আমাদের বাড়ির সাইডের অপোজিটে এই যে ধান লাগানো হয়েছে। আর এই যে সামনে যে ধান লাগানো, এই জমিটা কিন্তু আমাদের। আর এই যে কিন্তু আমাদের পুকুর, মানে আমাদের পুকুরের অপোজিটে কিন্তু শাপলার পুকুর। আর এটা হচ্ছে আমার আব্বার ব্যক্তিগত পুকুর আর কি। তো গ্রামে আসলে কিন্তু এরকম সবুজ শ্যামল, দেখেন কত সুন্দর শাপলা ফুল, কত কিউট না দেখতে। তাই দেখেন, এই যে একটা নারকেল গাছও কী পরিমাণ নারকেল ধরেছে। তা আমরা বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম। তো এটা হচ্ছে আমার স্বাস্থ্য ভাইয়ের বাড়ি। তো ওর পুকুর পাড়ে এই যে নারকেল গাছ কিন্তু ভরা। তা মানে সামনে যেটা পড়ছে, সামনে দেখে অনেক নারকেল ধরছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এখানে এটাও আমার আরেক স্বাস্থ্য ভাইয়ের বাড়ি। তাই এখানে আছে যে আমরা পানি ফল কিনে খাই না, খুলনা শহরে কিন্তু পাওয়া যায়। এটা হচ্ছে দুই কালারের হয়, একটা আছে টাইম ফুল কালার আর একটা হচ্ছে সবুজ কালার। তা এটা হচ্ছে সবুজ কালার ফল হয়। তো এই যে, তো দেখে ভাবলাম যে একটু ভিডিও করিও। তো অল্প একটু সব জায়গা থেকে যতটুকু পারছি একটু একটু ভিডিও করে নিছি। তো আমি কিন্তু বর্তমানে আমার বাবার বাড়িতে অবস্থান করছি। আর আমার বাবার বাড়ি কিন্তু সাতক্ষীরা জেলা, আশাশুনি থানা আর প্রতাপনগর ইউনিয়ন। এই যে দেখুন ধান গাছ কত সুন্দর দেখাচ্ছে, তাই না? এটা কিন্তু এখান থেকে দুই মাস পরে সম্ভবত কাটা হবে, মানে ধান গাছে এখনও ফুল আসেনি আর কি। তো এটা কিন্তু বর্ষার সিজনে যে ধান, সেই ধান লাগানো হয়েছে। তো আমাদের এখানে কিন্তু দুইবার ফসল লাগানো হয়, ধানের ফসল। তো একটা আছে এখন সিজনাল ফসল, আর একটা আছে জ্যৈষ্ঠ মাসে গরমের সময়। তো ওই ধানটা লাগাতে একটু বেশি খরচ পড়ে, কারণ ওই সময় তো পানি থাকে না, মানে বৃষ্টির পানি থাকে না। তখন কিন্তু স্যালো মেশিন দিয়ে পানি ওঠানো হয়। সেক্ষেত্রে ধান বেশি হয়, আবার খরচও কিন্তু বেশি। তো এই যে আমার আরেক চাচাতো ভাইয়ের বাড়িতে এসেছে, তো ওরা আখ লাগাইছে, তো আমাদের খেতে দিছে। তাই যে কাটতেছে, সব খাচ্ছে। তো এখানে কিন্তু এলাচ গাছ লাগানো হয়েছে। এই যে এটা কিন্তু এটা হচ্ছে এলাচ গাছ। তা ফুল এসেছিলো নাকি এবার, তা ফল ধরেনি। তো এই যে যেখানে আসছি, এখানে কিন্তু আগে কোনো ঘর বাড়ি ছিল না। আমরা যখন আসতাম, মানে আমরা যখন ছোট ছিলাম, তখন কিন্তু ওই দেখা গেলো একটু খেলতে আসতাম। রাস্তা ছিল ছোটো, আর এক সাইডে একটু মাঠ মতো ছিল। তো ওখানে এসে আমরা খেলা করতাম। দেখা গেলো কি যে কি একরকম পোকা আছে না, ফড়িং, ঘাস ফড়িং না কি বলে, ওইগুলো ধরতাম সবাই মিলে, আমরা সমবয়সী যারা ছিলাম। তো এখন কিন্তু পুরো একটা গ্রাম হয়ে গেছে সাইডে, মানে রাস্তার দুই সাইডে শুধু ঘর বাড়ি আর ঘর বাড়ি। এই দেখুন, ওইটা কিন্তু আমার সামনে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে আমার স্বাস্থ্য বোনের বাড়ি। তো কত সুন্দর দেখাচ্ছে না, বাতাসে ধান গাছগুলো দুলছে। তা আসলে গ্রামের দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর।
তো আমরা বাড়ি চলে এসেছি। এই তো পিঠা বানানো হবে, তা গাছ থেকে নারিকেল পাড়ে যে ছোলা আছে, আর এখানে আছে যে মুরগির বাচ্চা রাখা হয়েছে, কারণ ছোট বাচ্চা তো ওগুলো এখন ছেড়ে দিলে কিন্তু বেজিতে ধরবে। আমার বাড়িতে কিন্তু খুলনাতে অনেক বেজি, আর হাঁসগুলো সব ছেড়ে দেওয়া হয়েছে, যেহেতু এগুলো বড়। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ির কিন্তু পিছন সাইড, মানে ক্ষেত যেটা বলে, তা ক্ষেত এখানে এখন তরকারি লাগানো হয় না, তরকারি লাগালে হয় না, কারণ ছায়া পড়ে গেছে। তাই দেখছি, এবার এসে দেখছি অনেকগুলো সুপারি গাছ লাগানো হয়েছে, আর এখানে তো আম গাছ, জাম গাছ, সব কিছু কম বেশি আসলে ফল গাছ লাগানো আছে। তো আমার আব্বা কিন্তু খুব ফল গাছ লাগাতে পছন্দ করে। তা আমি কিন্তু আমার আব্বার মতো হয়েছে, আমারও গাছপালা লাগাতে খুব পছন্দ হয়, খুব ভালো লাগে। কিন্তু আমার বাড়িতে যেহেতু আম গাছ, বড় বড় আম গাছ আর কাঁঠাল গাছ আছে, সে কারণে কিন্তু আর মানে নতুন করে ওই ছায়া জায়গায় গাছ লাগাই, কিন্তু ফল হয় না, কিন্তু মন মানে না, সেজন্যই কিন্তু লাগাই। আর সুপারি গাছ কিন্তু ছায়া জায়গা হয়, এতে কোনো সমস্যা নাই। তো যেহেতু তরকারি হচ্ছে না, সেহেতু এখন সুপারি গাছ লাগানো হয়েছে। আর আমার বাবার বাড়িতে যেহেতু আমার ভাবিরা সব পান খায়, আমার আব্বাও খায় কম বেশি। তো সে কারণে আব্বা কিন্তু আমার বাড়িতেও সুপারি লাগাতে চেয়েছিল, সুপারি গাছ লাগাতে চেয়েছিল এবছর। বলছিল যে 100 পিস সুপারি চারা লাগালে ভালো হবে। তো ওনার যেহেতু উনি উমরা হজ করতে গিয়েছিলেন, তো সময় ছিল না, এই জন্যে উনি আর লাগাতে পারেননি। বলছে যে আল্লাহ পাক যদি আমাকে বাঁচিয়ে রাখে, তা সামনের বছর ইনশাল্লাহ লাগিয়ে দেবো সুপারি গাছ আর বেল গাছ। তা আমরা কিন্তু মূলত এসেছি, আমার আব্বা উমরা হজ করে ফিরে আসছে সে দেখতে, আর আছে আমার ছেলে মেয়েদেরকে একটু সাঁতার শেখানোর জন্য, মেয়েদেরকে। তো আমরা বাড়িতে আসার 2 দিন আগে কিন্তু আব্বা সৌদি থেকে দেশে ফিরছে, আল্লাহর রহমতে সহি সালামতে উনি উমরা হজ পালন করে দেশে ফিরছে। তো সে কারণে আসা, আর মেয়েদেরকে সাঁতার শেখানোর জন্য। তো আমার বাবার বাড়িতে কিন্তু এই যে বিল্ডিংয়ে থাকি আর কি, ঘরের পিছন সাইডে কিন্তু শুধু পানি আর পানি, ঘের ভরা, মানে লোনা পানির ঘের। কিন্তু এখানে বাগদা চিংড়ি হয়, বাগদা চিংড়ি, পার্শে মাছ, ভেটকি মাছ, ভাঙন মাছ, মানে লোনা পানির মাছ যেগুলো সেগুলো। আর রাস্তার ওই সাইডে কিন্তু ধানের জমি, মানে সবাই, শুধু আমার বাবার না, গ্রাম ধরে সবাই। এক সাইডে আছে সব ঘের, আরেক জমি ঘের করা, আরেক সাইডে আছে সব ধানের জমি। তো এটা কিন্তু আমার বাবার কলা বাগান। আর এখান থেকে কিন্তু কলা চারা নিয়ে নিয়ে আমার আব্বা আমার বাড়িতে লাগিয়ে দিয়েছে। এখন কিন্তু আমার আব্বার থেকে আমার বাড়িতে কলা বাগান বেশি বড়। তো এখানে একটু কয়েকটা ওল গাছ লাগিয়েছিল, ওল লাগিয়েছিল সেই আর কি। আর তরকারি কিন্তু এবছর না, এরা এসে দেখছে তো তরকারি কিনে খাচ্ছে। আসলে কিন্তু মূলত এরা তরকারি কিনে খাওয়া লাগে না, তো অতিরিক্ত বৃষ্টির ফলে হয়নি। আর এগুলো কিন্তু গোল গাছ, আর কেওড়া গাছ আছে সাইডে। তো এগুলো কিন্তু নোনা পানিতে হয়, গোল গাছ, কেওড়া গাছ। তো যেহেতু সাইডে পানি লোনা, সেহেতু এখানে কিন্তু কোনো সমস্যা হয় না। তাই তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।